অনেক প্রতীক্ষার পর ট্যাবের টাকা দেওয়া শুরু হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। 4-10-2024 শুক্রবার বিকেল 5টা থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা আশাভঙ্গ হবে না বা হতাশা হয়ে পড়বে না, তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে। প্রত্যেকটা মুহূর্তে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ট্যাবের টাকা তোমরা পাবে। অনেকে কমেন্টস করছিলে হয়তো আমাদের টাকা দেওয়া হবে না, কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম। তো তোমরা প্রত্যেকেই ট্যাবের টাকার এসএমএস পাচ্ছ, যে প্রত্যেকের মানে তোমাদের মোবাইল নম্বরে এসএমএস যাচ্ছে। আর তোমরা অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেও ট্রান্সফার হয়ে গিয়েছে, তোমরা অনেকে বুঝতে পারছো বা অনেকে আমাকে কমেন্টস করেছো বা অনেকে স্ক্রিনশট আমাকে পাঠিয়েছো। তো অবশ্যই করে সবাইকে বলবো যে এটা খুব খুশির খবর। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি এবং খুব ভালো লাগছে যে তোমরা প্রত্যেকে ট্যাবের টাকা তোমরা পেয়ে যাচ্ছ। এবারে প্রশ্ন হলো যে অনেকে কিন্তু তোমরা ট্যাবের টাকা এখনো পাওনি বা অনেকে ভাবছো যে আমাদের এখনো আসলো না, বন্ধুদেরতেও ট্যাবের টাকা এসে গেল। আরেকটি বিষয় হলো স্বামী বিবেকানন্দর স্কলারশিপ কবে থেকে শুরু হবে। এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন থাকবে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন তথ্য প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। যাদের এখনো পর্যন্ত ট্যাবের টাকা আসেনি আমি বলবো তাদের যে তোমরা 2-3 দিন ওয়েট করো, ওয়েট করার পরে দেখো তোমাদের এসএমএস আসে কিনা। কারণ তোমরা প্রত্যেকে বুঝতে পারছো প্রায় 16 লাখ প্লাস স্টুডেন্ট, প্রত্যেকের একই টাইমে একই সময়ে ট্রান্সফার করা সম্ভব নয়। আজকের যতজনকে স্টেপ বাই স্টেপ দিতে পেরেছে সবার এসএমএস চলে গিয়েছে, আস্তে আস্তে 2-3 দিন বা 4 দিনের মধ্যে তোমাদের প্রত্যেকের কিন্তু এসএমএস আসবে। যে সমস্ত ছাত্রছাত্রীর এসএমএস আসবে না তোমরা প্রত্যেকে কিন্তু বেশি দেরি করবে না, তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করবে। কেউ আমাদের মতো ইউটিউবার আছে বা যারা ইনফরমেশন দিচ্ছে তাদেরকে তোমরা কমেন্টস করে হয়তো জানতে চাইবে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেম সলভ হবে কিন্তু স্কুলের মাস্টারমশাইদের বা শিক্ষকদের দ্বারা। কেন বললাম, এই ট্যাবের টাকার যে বা তরুণের প্রকল্পের যে বিষয়টি, তোমাদের স্কুলের কাছে তোমরা ডকুমেন্টস জমা দিয়েছিলে, যদি কোনো ডকুমেন্টসের প্রবলেম বা যদি কোনো ব্যাংকের প্রবলেম থাকে তাহলে তোমার স্কুলের মাস্টারমশাই তোমাকে বলে দেবে, বা যদি কোনো সমস্যা থাকে ওনারা নিজেরাই সলভ করার চেষ্টা করবে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি বলে রাখছি যাদের একেবারে এসএমএস আসবে না বা টাকা ঢুকবে না তোমরা কিন্তু সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করবে। এখানে ওখানে কমেন্টস না করে বা কাউকে জিজ্ঞাসা না করে তোমরা স্কুলে যোগাযোগ করবে বা স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। আশা করি তোমাদের কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। এবার প্রশ্ন হলো যে আমাদের ট্যাবের টাকা কি মাস্ট কিনতেই হবে, যে মোবাইল বা তোমার ট্যাব যে অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্টের উপরে বেস করে? কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকেরই মোবাইল কেনার যে রিসিপ্ট বা মোবাইল কেনার যে বিল, এই বিলটি কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু স্কুলে জমা দিতে হবে। এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো বা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমাদের প্রত্যেকে কিন্তু স্কুলে কিন্তু বিল কিন্তু জমা দিতে হবে। তাহলে তোমাদের প্রত্যেকে বুঝতে পারছো যে মোবাইল কেনাটা কতটা জরুরি, কারণ এটা তোমাদের হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বা তোমাদের টেকনোলজি শিক্ষার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এই মোবাইলের যে বা তরুণের প্রকল্প বিষয়টি তোমাদের সংযুক্ত করা হয়েছে। সেই জন্য প্রত্যেকের মোবাইল কেনার জন্য এই টাকাটি দেওয়া হয়েছে। প্রত্যেকে তোমরা মোবাইল কিনবে, আর রিসিপ্ট বা তোমাদের যে বিল সেই বিলটি তোমরা প্রত্যেকে স্কুলে জমা দেবে। তাহলে এই গেল সমস্ত বিষয়। আর যাদের অ্যাকাউন্টের সমস্যা থাকবে তাদের কিন্তু টাকা আসবে না। এক্ষেত্রে কিন্তু তোমরা ব্যাংকে গিয়ে, যাদের পাসবইয়ে অ্যাকাউন্টের সমস্যা আছে তাদের কিন্তু টাকা আসবে না, বা আইএফসি কোডের সমস্যা থাকলে কিন্তু টাকা আসবে না। তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে আগে বলে দিয়েছি। তো তোমরা প্রত্যেকে কিন্তু ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবে যে তোমাদের অ্যাকাউন্টগুলো সব যথাযথ বা সঠিক আছে কিনা।
তাহলে আমি বিষয়গুলো বললাম। এবারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি খুব দ্রুত কিন্তু তোমাদের মানে স্টার্ট হবে। প্রত্যেককে বলে রাখছি, খুব দ্রুত কিন্তু স্টার্ট হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করে 60% নম্বর পেয়েছো, বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে 60% নম্বর পেয়েছো, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 60% নম্বর পেয়েছো, কেউ পিজি কোর্সে ভর্তি হচ্ছ, বা কেউ ডিএলএড করছো, বা কেউ বিএড করছো, বা কেউ কলেজে ভর্তি হয়েছো, বা যারা 11-এ ভর্তি হয়েছে, প্রত্যেকে কিন্তু ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু খুব দ্রুত তোমাদের স্বামী বিবেকানন্দ পোর্টাল ওপেন হবে, তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করার পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করেনি বা সেই সুযোগটি পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো দেখা যাচ্ছে 11-এ তুমি 60% নম্বর পেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না। কারণ নিয়ম হলো যে তুমি যখন ক্লাস মাধ্যমিক পাশ করে গেলে, তখন তোমার যে 60% যদি নম্বর থাকে, সেই নম্বরের উপর বেস করে তুমি ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। বা ধরো মনে করো তুমি উচ্চ মাধ্যমিক পাশ করলে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি তোমার 60% নাম্বার থাকে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি উচ্চ মাধ্যমিক 60% নম্বর না থাকে, ধরো কলেজে তোমার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% নম্বর আসে, সেক্ষেত্রে তুমি কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। কারণ তোমার অ্যাপ্লিকেশন হয় ফ্রেশ ভাবে কিন্তু এক একটা কোর্সের জন্য একবার, আর বাকি সব কিন্তু রেনুয়াল। তাহলে তুমি যে নাম্বারটা পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে, সেই নাম্বার বেসিসে যদি তুমি 60% পেয়ে যাও, তাহলে প্রত্যেকবারই তোমার স্বামী বিবেকানন্দ হবে। যদি না পেয়ে থাকো, তার থেকে কম পাও, তাহলে নবান্ন স্কলারশিপ তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ, এই স্কলারশিপটি ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। অনেকে কমেন্টস করছে যে কত তারিখ লাস্ট ডেট। এই স্কলারশিপটি ডিসেম্বর মাস পর্যন্ত চলবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা ধীর স্থির ভাবে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে এই স্কলারশিপটি তোমরা অ্যাপ্লিকেশন করবে। এটা একটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ, তোমাদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কি কি ডকুমেন্টস লাগবে, বা নবান্ন স্কলারশিপে কি কি ডকুমেন্টস লাগবে, বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে গিয়ে দেখে নাও। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক করবে। আর এই বিষয়ে কিছু জানা থাকলে কমেন্টস করবে, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।